ধে রে রে आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है। पिया कटत नाही पिया गरे निद सा पिया रे गम परे सा पिया कटत नाही पिया कटत नाही तुम बिन रतिया करी। आई रे मिलन तो, आई रे मिलन तो है, आई रे मिलन तो। बरन मोरी बरन मोरी। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের কাছে আজকে তুলে ধরব কলকাতার বুকে সদ্য গড়ে ওঠা সুন্দর একটি জগন্নাথ মন্দিরের ভিডিও। আপনারা জগন্নাথ মন্দিরে কিভাবে আসবেন এবং কিভাবে দুপুরে ফ্রিতে ভোগ প্রসাদ পাবেন সেই সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এখন পয়সা কড়ির একটু টান চলছে, তাই দূরে কোথাও আমি যেতে পারছি না, তাই কাছে পিঠে যে কটি স্থান রয়েছে সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এইখানে আসলে আপনাদের মন ভরে যাবে। এখানে কাছেই রয়েছে ইকো পার্ক আর রয়েছে বিশ্ববাংলা গেট। আপনারা অনেক কটি স্থান একসাথে ঘুরে ফেলতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর এই দেখছেন এখানে আমার সামনে রয়েছে নিউ টাউনের মস্ত বড় বড় বিল্ডিং। আমি রয়েছি এখন কলকাতা নিউ টাউনে, আর এখান থেকেই আমি যাব জগন্নাথ মন্দিরে। এ দেখুন এখানে রয়েছে কলকাতার নিউ টাউন শহর। তো চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর এই নিউ টাউনের পরিবেশটা খুবই সুন্দর। দেখুন চারিদিকে গাছপালা এখনও রয়েছে, আর কত সুন্দর পরিবেশ দেখুন। এই যে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, আর এখানে রয়েছে এই দেখতে পাচ্ছেন দূরে এটা হচ্ছে ভাবা রিসার্চ কেন্দ্র। আর এর ঠিক পরেই রয়েছে হাজরাতলা বাস স্ট্যান্ড। হাজরাতলায় নেমে আপনাদেরকে যেতে হবে মন্দিরের কাছে। আর ওখানে রয়েছে কারিগরি ভবন। আপনাদেরকে চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা আসবেন এই জগন্নাথ মন্দিরে। আপনারা যারা দমদম, বারাসাত অথবা দক্ষিণেশ্বর হয়ে আসবেন তারা ইকো পার্কের দিক থেকে এসে নারকেল বাগানের কাছে এসে নামতে পারেন, অথবা ডাইরেক্ট হাজরাতলা বাস স্ট্যান্ড রয়েছে কারিগরি ভবনের সামনে, সেখানেও আপনারা নামতে পারেন। আর যারা ডাইরেক্ট আসবেন হাওড়া বা শিয়ালদা থেকে তারা নারকেল বাগানে এসে এখান থেকে অটো ধরে আপনারা চলে যেতে পারেন কারিগরি ভবন বাস স্ট্যান্ডের কাছে। এই যে দেখছেন এখানেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরে আপনারা পৌঁছে যেতে পারেন কারিগরি ভবনের সামনে। বাসে করে আপনারা দক্ষিণেশ্বর থেকে যদি কারিগরি ভবন আসেন তাহলে ভাড়া লাগে 25 টাকার মতো। এই যে দেখছেন বিশ্ববাংলা গেট। আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন বিশ্ববাংলা গেটের কাছে এসে অটো ধরলেই আপনারা পৌঁছে যেতে পারেন অতি সহজে কারিগরি ভবন। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই কারিগরি ভবন বাস স্ট্যান্ডের কাছে। বিশ্ববাংলা থেকে কারিগরি ভবন বাস স্ট্যান্ড মাত্র 5 মিনিট লাগে। অটো ভাড়া নেয় 10 টাকার মতো।
এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে পিছনে রয়েছে রিলায়েন্স স্মার্ট, আর পিছনে রয়েছে পিৎজা হাট, আর এর অপোজিটেই আমাদের বাস স্ট্যান্ড, হায়দ্রাতলা বাস স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো কারিগরি ভবন বাস স্ট্যান্ড বা হায়দ্রাতলা বাস স্ট্যান্ড। এখানেই আপনারা নামবেন, এখান থেকেই আপনারা চলে যাবেন জগন্নাথ মন্দিরের সামনে। একদম বাস স্ট্যান্ডের অপোজিটেই রয়েছে দেখুন এই যে কারিগরি ভবন। এই কারিগরি ভবন থেকেই হাঁটলে মাত্র 2 মিনিটে আপনারা পৌঁছে যাবেন এই যে এই মাঠের সামনে। এই মাঠের সামনেই রয়েছে হায়দ্রাতলা মন্দির, আর রয়েছে সবথেকে কলকাতার বড় জগন্নাথ মন্দির। এই যে দেখুন আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের কাছে। এখানে অনেক কটি মন্দির রয়েছে, সবকটি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। এই যে দূরে দেখছেন মন্দিরটি, এটি হলো সবথেকে পুরানো হাজরাকালীর মন্দির। এই হাজরাকালীর নাম অনুসারে এখানে নাম হচ্ছে জায়গাটির নাম হাজরাতলা। আর এই যে দেখছেন মন্দিরটি, এটি হলো রাধা মাধবের মন্দির। এছাড়াও এখানে রয়েছে বনবিবির মন্দির, অনেক কটি মন্দির এখানে রয়েছে। বাবা হাজরাকালীর অর্থ হলো এখানে মহাদেব আর মা পার্বতীর মূর্তি রয়েছে, এনাদের দুজনকেই বলা হয় হাজরাকালী। এই জগন্নাথ মন্দিরটি প্রায় 5 বছর ধরে তৈরি হচ্ছে, তবুও এখনও কমপ্লিট হতে প্রায় আরও 2 বছর টাইম লাগবে। এর মধ্যেই এই মন্দিরের গুরুত্ব খুবই বেড়ে গেছে, অনেক জায়গা থেকে মানুষ এখানে আসছে দেখতে। আর এই নতুন মন্দিরে এত যে ভিড় হবে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। এখানে এসে বয়োজ্যেষ্ঠদের মুখে শুনলাম আজ থেকে মাত্র 20 বছর আগেও এখানে নাকি মানুষ আসতে ভয় পেত। যখন নিউ টাউন শহর গড়ে ওঠেনি তখন নাকি এখানে প্রচুর জঙ্গল ছিল, আর আজ গ্রাস করেছে পুরো গ্রামটাকে। চারিদিকেই শুধু বড় বড় বিল্ডিংয়ের সারি।
এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর নকশা করা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর মন্দিরের সামনে দেখুন রয়েছে সমুদ্র মন্থনের সেই পবিত্র দৃশ্য, কি অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর সামনেই রয়েছে জগন্নাথ দেবের কি সুন্দর একটি মূর্তি, তাতে আবার জগন্নাথ দেব বাঁশি বাজাচ্ছেন। কি অপূর্ব সুন্দরই না লাগছে এই মূর্তিটি দেখে। চলুন এবারে আপনাদেরকে পুরো মন্দিরের পিছনটা ঘুরিয়ে আনি। এখনও মন্দিরের চারিদিকে কাজ চলছে, তাই চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কাজ কমপ্লিট হলে আরও অপূর্ব সুন্দর লাগবে এই মন্দির চত্বর। এই মন্দির চত্বরটি এমনিতেও বিশাল বড়। আর এই যে পিছন দিকে দেখছেন, এখানেই দুপুরে ভোগ পরিবেশন করা হয়। এখানে দুপুরের ভোগের জন্য কোনো পয়সা লাগে না, এখানে বিনা পয়সাতেই ভোগ খাওয়ানো হয়। তবে প্রত্যেক দিন একই ভোগ থাকে না, কোনো দিন খিচুড়ি, কোনো দিন সবজি, ডাল, ভাত, নানান ধরনের নানান কিছু এখানে আয়োজন করা হয়। এখানে সবে নতুন ভোগ খাওয়ানো শুরু হয়েছে, তাই খুব বেশি মানুষ জানে না, তাই এখানে ভোগের লাইন খুব একটা পড়ে না। তবে রবিবার, মঙ্গলবার আর শনিবার প্রচুর এখানে ভিড় হয়। আর বাদবাকি দিনগুলি অল্প সামান্য কিছু লোক হয় ভোগের জন্য। প্রত্যেক দিন দুপুর 12টার সময় জগন্নাথ মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়। আর ঠিক 1:30টার সময় সকল মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। এই যে পুরোহিত পুজো করছেন, আর ওই যে মহিলা, উনি ঠাকুরকে ভোগ নিবেদন করছেন। ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে দেবে। এবারে আপনাদেরকে আমি আবার ঠিক 1:30টার পরে এখানে এনে আপনাদেরকে জগন্নাথ প্রভুর ভালো করে দর্শন করিয়ে নিয়ে যাব। আমি রয়েছি এখন হাজারতলা মন্দিরের সামনে, আর আপনারা এখানে অবশ্যই আসুন। এখানে আসলে আপনাদের ভালো লাগবে। রবিবার করে আসুন, এখানে প্রচুর ভিড় হয় এখানে। আর রবিবার আপনারা যদি বিকেলবেলা আসেন, এখানে আপনাদের সময়টা খুব সুন্দরভাবে কাটবে। আর এই মন্দিরটা করেছে দেখার মতো, আপনারা অবশ্যই একবার এখানে ভিজিট করে যান, তাহলে জগন্নাথ দেবের দর্শন আপনারা বাড়ির কাছেই পেয়ে যাবেন। জগন্নাথ মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়েছে, তাই দরজা বন্ধ রয়েছে এখন। চলুন এই সময়টি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাবা হাজরাকালীর মন্দির, রাধা মাধবের মন্দির, আর এখানে রয়েছে বনবিবির মন্দির। সবকটি মন্দিরই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চলুন। এখানের সবকটি মন্দিরই খুব বিশাল। এই যে দেখছেন, এটি হলো রাধা মাধবের মন্দির। এখানেও কারুকার্য করা রয়েছে খুব সুন্দর করে। এখানের প্রত্যেকটি মন্দিরেই এক এক সময়ে এক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমন এই রাধা মাধবের মন্দিরে শিবরাত্রি বা শিব চতুর্দশীর দিনকে বিশাল বড় হরিনাম সংকীর্তন হয় এবং এখানে মালসা ভোগ হয়, আর কয়েক হাজার হাজার মানুষকে এখানে বসিয়ে পেট ভরে খাওয়ানো হয় শিবরাত্রির দিনকে।
এই যে দেখছেন, এটি হলো বাবা হাজরা কালীর মন্দির। এই মন্দিরটি কয়েকশো বছরের প্রাচীন মন্দির। এই মন্দিরে অনেকেই মানত করে তার ফল পায়। একটু আগে যে দেখালাম আপনাদেরকে, ওনারা এখানে ডন্ডি কাটছিল, তার মানে ওনাদের কোনো মনোকামনা পূর্ণ হয়েছে, তাই এখানে বাবার কাছে ডন্ডি কেটে গেল। এটি হলো পাঠাবলির স্থান। এখানে বাবা হাজরা কালীর পুজোর সময় কয়েক হাজার নাকি আগে পাঠা বলি দিত, তা কমে এখন কয়েকশোতে ঠেকেছে। এই মন্দিরে চড়কের দিনকে বিশাল বড় পুজোর আয়োজন করা হয়। যারা চড়ক কোনোদিন দেখেননি তারা নীলের বাতির দিনকে এখানে এসে চড়ক দেখতে পারেন। কয়েক হাজার হাজার মানুষ এখানে নীলের বাতির দিনকে বাবার মাথায় জল ঢালতে আসেন। সে দৃশ্য দেখার মতো। অনেকে তো আবার শেওড়াপুলি থেকে জল তুলে তারকেশ্বরে ঢেলে তারপর সেখান থেকে আবার এখানে জল ঢালতে আসেন। এ এক বিশাল ব্যাপার। আমি তো সেদিনকে অবশ্যই আসব, যদি সম্ভব হয় আপনাদের কাছে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখছেন বসে আছেন মা আর বাবা। এনাদের কাছে আসলে কখনোই চোখ ফেরানো যায় না। কি অপূর্ব সুন্দর এই মূর্তি দুটি। দেখলে পাথরের মূর্তি বলে মনেই হয় না, মনে হয় রক্ত মাংসে গড়া মা আর বাবা আমাদের চোখের সামনে বসে আছেন। এই মন্দিরেরই এক পাশে রয়েছে শিবলিঙ্গ, এখানেই সবাই জল ঢালতে আসেন। আর অপর পাশে রয়েছে মা কালীর মূর্তি। এই যে দেখছেন রয়েছে মা কালীর মূর্তি। এই হাজরা কালীর মন্দিরটিতে পুরোটাই রং করা চলছে এখন, তাই চারিদিকে বাঁশ লাগানো। এই মন্দিরটিতেও খুব সুন্দর কারুকার্য করা। সবকটি মন্দিরেই খুব সুন্দর করে দেওয়ালে ছবি আঁকা রয়েছে। এগুলিকে আবার সুন্দর করে রং দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে। নতুন রং করছে, তাই একেবারে চকচক করছে চারিদিকটি। আর কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন। এই যে দেখছেন মন্দিরের পিছন দিকে একটি গাছের নিচে প্রচুর ঢিল বাঁধা। এখানে অনেকেই তাদের মনস্কামনা নিয়ে বাবা হাজরা কালীর কাছে এসে ঢিল বেঁধে দিয়ে যান। যাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তারা আবার একটি ঢিল খুলে দিয়ে যান। বাবা হাজরা কালী সকলেরই মনের কথা শোনেন। যাদের দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা হচ্ছে না, সমস্যা আছে, তারা এখানে এসে একবার ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে ওষুধ খেয়ে যেতে পারেন। অনেক ডাক্তার বা অনেক খরচা করেও যাদের কিছু ফল হয় না, বাবার কাছে আসলে অনেক সময় ফল হয়ে যায়। অবশ্যই ফল হয়, তাই হাজার হাজার মানুষ এখানে আসেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই শেডটি, ওটি রথযাত্রার দিনকে ওখানে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হয়। বিশাল বড় যে শেড, ওখানে কয়েক হাজার মানুষ একসাথে বসে খিচুড়ি খেতে পারেন। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই আরেকটি মন্দিরে। এটি হলো মা বনবিবির মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানেও মায়ের রূপ অপূর্ব সুন্দর। এখানে মায়ের রূপ দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। মন্দিরের শান্ত পরিবেশে ঠান্ডার মধ্যে এক ভদ্রমহিলা একটু ঘুমিয়ে নিচ্ছেন। এই মন্দিরটিও বেশ ভালো।
যারা অনেকটা দূর থেকে আসবেন, এখানে এত কটি মন্দির আছে, এখানে এসে আপনারা অনায়াসেই বহুক্ষণ রেস্ট নিতে পারেন। এই যে এই জায়গাটি দেখছেন, এই জায়গাটি বট আর অশ্বত্থে ঘেরা একটি স্থান। এখানে মানুষ এসে জিরিয়ে নেন, পাড়ার লোকজন এসে এখানে বসে থাকেন। যতই চৈত্রের প্রখর রোদ থাক না কেন, এখানে খুব সুন্দর ঠান্ডা। আর এই যে দেখছেন, এখানে যমরাজের মূর্তি। জীবনের শেষে যার দর্শন মানুষ পান, তাকেই প্রথমেই পুজো করা দরকার। তাই এখানেই রয়েছে যমরাজের মূর্তি। আর এই যে পুকুরটি দেখছেন, এখানে মানুষ এসে প্রথমে পা হাত ধুয়ে বা যাদের স্নান করার প্রয়োজন থাকে, এখানে স্নান করার জায়গা রয়েছে। এই পুকুরটি পবিত্র বাবা হাজরাকালীর পুকুর। এই পুকুরে স্নান করে বা পা হাত ধুয়ে তারপরেই সবাই পুজো দিতে যান। আর এখানে স্নান সারার পরেও জামা প্যান্ট ছাড়ারও এখানে ঘর করে দেওয়া আছে। অনায়াসেই এখানে স্নান সেরে কাপড় জামা পাল্টাবারও সুযোগ সুবিধা রয়েছে। এই যে দেখছেন দূরে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, এরকমভাবেই পরপর গাড়ি পুজো দেওয়া চলে এখানে। অনেকে যারা দক্ষিণেশ্বরে বা কাছাকাছি কোনো স্থানে পুজো দিতে যেতে পারেন না, তারা এখানে 4 চাকা, 2 চাকা, বাস, লরি, অটো সমস্ত কিছুই বাবা হাজরাকালীর কাছে এনে নতুন অবস্থায় পুজো দিয়ে নেন। এই যে দেখছেন, এখানে রয়েছে আরেকটি মহাদেবের মূর্তি। এটিও একটি ছোট মন্দির। এটি পুকুরের ঠিক পাশেই অবস্থিত। মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে স্বর্গীয় সখীভালা মণ্ডলের আবক্ষ মূর্তি। ইনি এই হাজরাতলাতে 2 বিঘা জমি দান করেছিলেন। এই হাজরাতলার বেশিরভাগ জমি এনার ছিল। এই যে রাধা গোবিন্দ তলার পাশেই দেখছেন যে বিশাল মাঠটি দেখছেন, এরকম মাঠ 3খানা রয়েছে। এই মাঠেই নীলের বাতির দিন বা চড়ক পুজোর দিনকে বিশাল মেলা বসে। সেই মেলা আপনারা চোখে না দেখলে কোনোদিনও বিশ্বাসই করতে পারবেন না যে এত বড় মেলা হতে পারে। আর এই যে মাঠ থেকে নিয়ে আর দূরে যে বটগাছ দেখতে পাচ্ছেন, বটগাছের পিছনেও যে মাঠটি রয়েছে, সেখানে পর্যন্ত এই মেলাটি বিস্তৃত থাকে। বিশাল এই মেলা, আপনারা অবশ্যই এসে একবার দেখতে পারেন। মেলাটি নীলের বাতির দিন থেকে শুরু করে আর পয়লা বৈশাখের পরের ঠিক 1 সপ্তাহ পর্যন্ত মেলাটি থাকে। এবার জগন্নাথ মন্দিরের দরজা খুলে দিয়েছে। চলুন আপনাদেরকে প্রথমে সব কিছু দর্শন করিয়ে আসি। এই মন্দিরের ভিতরে এত সুন্দর কারুকার্য করা, দেখলে চোখ জুড়িয়ে যায়। আর মন্দিরের বাইরে তো কোনো কথাই নেই, প্রতিটি কাজই যেন নিখুঁত করে গড়ে তোলা হয়েছে। জগন্নাথ দেবের পাশেই রয়েছে রাম, লক্ষ্মণ ও সীতামাতার মূর্তি। কি অপূর্ব সুন্দর দেখুন। আর মাঝখানে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। আপনারা এখানে এসে মন ভরে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন। 2 চোখ ভরে জগন্নাথ দেবকে দেখে মন তৃপ্ত করতে পারেন। এই রূপ যেন অপূর্ব সুন্দর। জগতের নাথ তিনি, তাই তার রূপ দেখে সকলেই মুগ্ধ হয়ে যাই আমরা।
জগন্নাথ দেবের এক পাশে রয়েছে বজরংবলীর মূর্তি। দেখুন এই মূর্তিটিও কি অপূর্ব সুন্দর। এখানে দুপুর 1:30টার পরে ভোগ প্রসাদ দেওয়া হয়, আর রাত্রে এখানে আরতি দেখার মতো। আপনারা এখানে আসলে খুবই ভালো লাগবে। সারাদিন এখানে হরিনাম সংকীর্তন হতেই থাকে। এই যে দেখছেন মন্দিরের পিছন দিকে, এটি হলো ভোগের রান্নাঘর, আর এখানেই খাবারের ব্যবস্থা করা হয়। এখন নতুন নতুন সবে চালু হয়েছে, তাই এখানে অল্প কিছু মানুষের ভোগ খেতে আসেন বা জানেন অল্প কিছু মানুষ। আস্তে আস্তে যত দিন যাবে এখানে হয়তো প্রচুর পরিমাণে মানুষ ভোগ খাওয়ার জন্য আসতে থাকবেন। এখানে ভগবানের কি অপূর্ব সুন্দর লীলা দেখুন। এখানে প্রত্যেক দিনই ভোগ রান্না হয়, কতজন মানুষ আসবেন তা না জেনে, অথচ প্রত্যেক দিন যে কটি মানুষ থাকেন না কেন তারা সবাই ভোগ পান। এখানে পাতা দিয়ে গলে যাচ্ছিল বলে আমি একটি প্লাস্টিক নিয়ে নিলাম, আর এখানে দিয়েছে ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে একটি সবজি। বিভিন্ন দিন বিভিন্ন রকমের প্রসাদ হয়, কোনো দিন পোলাও, কোনো দিন খিচুড়ি, কোনো দিন ভাত। আজকে সকালে এসে কখন যে দিনটা কিভাবে যে কাটলো তা বুঝতেই পারলাম না। আপনাদেরকে আজকে আমি সন্ধ্যা আরতিটা দেখাতে পারলাম না। আমি পাশে একটু বেড়াতে গিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা ফিরে দেখি সন্ধ্যা আরতি সবে শেষ হয়ে গিয়েছে। আমি অন্য কোনো দিনে আপনাদের কাছে তুলে ধরব সেই সন্ধ্যা আরতির ভিডিও। দেখুন সন্ধ্যার এই মায়াবী পরিবেশ কি অপূর্ব সুন্দর লাগছে। জগন্নাথ মন্দিরটি আলোয় সেজে উঠেছে, কি অপূর্ব সুন্দর তার রূপ দেখুন। এখানে সন্ধ্যাবেলা বহু মানুষ আসেন, এখানে এসে সময় কাটিয়ে যান। জয় জগন্নাথ বলে আজকের মতো জগন্নাথ দেবের দর্শন করে ফিরতে হবে বাড়ির পথে। অনেকটাই রাত হয়ে গেল, তাই আজকের মতো এখানেই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন আর জোনাকি দেখতে পাওয়া যায় না। শহরের আলোগুলোই দূর থেকে জোনাকির মতো নেবে জলে। এটি দেখেই মনকে সান্ত্বনা দিতে হয় জোনাকি ভেবে, যে কি অপূর্ব লাগছে এই জোনাকির মতো আলোগুলি। মনটা খুব খারাপ হয়ে যায় যখন গ্রামে এসেও দেখি জোনাকিরা আর নেই, শুধুই সারি সারি ফ্ল্যাটের আলো টুপটাপ টুপটাপ করে জোনাকির মতো জ্বলতে থাকে।